বন্দেই পুরুষোত্তম, বন্দেই পুরুষোত্তম, বন্দেই পুরুষোত্তম। পরমপরমা দয়াল শেষ ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। তো এখানে আচার্য সান্নিধ্যে 253। তো আর একটি কথা, আপনাদেরকে আমার আনন্দিত জয়গুরু, অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। তো এখানে আচার্য সান্নিধ্যে 253, 17/4/1431 সোমবার 31/3/2025 কথা। সুভাষ মুশিকদার সংকলক অনন্য অনুপমদার থেকে শেয়ার করেছি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তো পাতে প্রার্থনাতে বড় নাটমণ্ডপ আচার্যদের পঠিত শাশ্বতী গ্রন্থের 950 নম্বর বাণী সূত্রে বলেছেন, ভাবিত শব্দটার প্রতিশব্দ অঙ্গীকৃত, প্রতিশ্রুত, রত মানে নিযুক্ত। এক আদর্শে যে যেমন নিযুক্ত, প্রতিশ্রুত, নিবিষ্ট আর পশ্চাৎগামী বা পিছনে পিছনে চলায় কমিটেড, এই অবস্থায় একে অপরের সাথে অভিন্নতাও তেমন ক্রিয়াশীল আর অন্তরঙ্গ। এখানে অবশ্য আদর্শ হচ্ছেন সিমেন্টিং ফ্যাক্টর। কর্মীদের মধ্যে যে মতানৈক্য ঘটে তা এই গুণাবলীর অনুপস্থিত দরুন। এক উদাহরণ দিয়ে বলছেন, বাবার শ্রী দাদার বয়স যখন 7-8 বছর, সেই সময় স্পন্সর সাহেব বাবাকে জিজ্ঞাসা করছেন, ইউনিভার্সাল ফাদারহুড কিভাবে আসে? বাবা উত্তর দিচ্ছেন, ইউনিভার্সাল ফাদারহুড হলে এটা সম্ভব। একজন বাচ্চার মুখে এই উত্তর শুনে স্পেন্সার দা এত খুশি হয়েছেন যে তপবন স্কুলের এক সভায় বাবাকে উঠিয়ে দিয়ে বলছেন, তুমি ওই কথাটা এদের সামনে বলো। মানে এতটুকু বাচ্চার কনসেপশন কত ক্লিয়ার। পঠিত সত্যে অনুসরণের বাণীটি হলো, যদি প্রেম থাকে তবে অপরকে আমার বলো, কিন্তু স্বার্থ রেখে না। ব্যাখ্যায় বলেছেন, অপর শব্দ মানে দুসরা হবে না, হবে অনপর, অর্থাৎ ন পর, ন ভিন্ন, অভিন্ন। অপর মানে অভিন্ন। প্রেম প্রিয় ইমন, অর্থাৎ প্রিয়ের সাথে সংলগ্ন থাকা। আবার প্রিয়ের শব্দ প্রিয় মানে তুষ্ট হওয়া, তৃপ্তি দেওয়া, তৃপ্তি কারণ হওয়া, তুষ্ট হওয়া। প্রিয়ের প্রতি তৃপ্তির কারণে সম্পূর্ণরূপে যুক্ত থাকাটাই হচ্ছে প্রেম। অ্যাকশন থাকতে হবে, প্রেম কখনো ইনএক্টিভ হয় না। ওইরকম যদি কারো প্রতি করা থাকে মানে তার তুষ্টি, তৃপ্তিটাই আমার তুষ্টি, তৃপ্তি, তবে এই অভিন্নকে আমার বলো। তারপর ঠাকুর বলেছেন, কিন্তু স্বার্থ রেখো না, মানে নিজের প্রয়োজনবোধ জাগিয়ে তোলো না, মনকে নিজের অতিশয় প্রয়োজনবোধ জাগানো যুক্ত করো না। ঠাকুর বললেন, দেহ থাকতে অহংকার যায় না, তাই তার তুষ্টি তৃপ্তির কারণ হওয়ার সাথে তিনি আমার এই বোধের মধ্যে কখন নিজের প্রয়োজনটাকে সামনে এনে ফেলি, তখন তিনি মুখ্য না হয়ে আমার প্রয়োজনটাই মুখ্য হয়ে ওঠে। আমি প্রিয় থেকে সরে যাই। প্রেম থাকলে প্রিয়র সাথে কিছুতেই কোনোদিন ছেদ আসতে পারে না। এটা একটা প্রকৃষ্ট লক্ষণ। তোমার তৃপ্তির কারণে আমি তোমাতে যুক্ত থাকব, আর আমার কোনো কিছু যদি তোমার অতৃপ্তির কারণ হয় তাহলে সবার আগে সেখান থেকে নিবৃত্ত হব। আমি তো সবাইকে একটা কথা বলি, তুমি হাঁটতে যাচ্ছ তখন সাথে তোমার ঠাকুর নেই কেন? স্নান করতে যাচ্ছ তখন নেই কেন? তুমি যা যা কর্মকাণ্ড করছো তার মধ্যে ঠাকুরকে অ্যাডজাস্ট করাও না কেন? বাজারে যাচ্ছ সেখানে ঠাকুর নেই কেন? এই জন্য তোমার আত্মপ্রকাশ ঘটবে বাজারে গিয়ে, সেখানে তোমার ঠাকুর প্রকাশিত হবেন না। আর আমি যদি এটা আওড়াতে থাকি, ঠাকুর তুমি থাকো, ঠাকুর তুমি থাকো, এইভাবে একটা স্বাভাবিক সম্বন্ধ যেই রচনা হবে, তখন কি হবে? তখন আমার সাকসেস স্টোরি বেড়ে যাবে। কেননা আমার এক্সপ্রেশনটাই তো চেঞ্জ হচ্ছে। ঠাকুর থাকাতে আমার এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে। একদিন তুই বাজারে যাস না, ঠাকুরকে পাঠা একদিন বাজারে। ভাব, ঠাকুর যদি বাজার করতে বেরোতেন তখন তাহলে দোকানদারের সাথে কীরকম ব্যবহার করতেন? তুই কর সেটা। আর তুই যদি সবজি বিক্রি করছিস, তুই বিক্রি করিস না, ঠাকুরকে বসিয়ে দে। একদিন দেখবি ঠাকুর যেরকম করে তার গ্রাহকদের সাথে কথা বলতেন, তুইও এটা কল্পনা কর আর সেটাই কর। একদম একজ্যাক্ট এটা সাকসেস স্টোরি এটাতেই আসে। কত লোক ধার দেনা করে পালিয়ে বেড়ায়। আমি বলি, পালিয়ে বেড়াবি কেন? সোজা যাবি, হাঁটু গাড়বি, কিছু না, বাজার থেকে ফল নিয়ে গিয়ে বলবি প্রসাদ নিয়ে এসেছি, প্রসাদের নামে অন্তত ছুরি মারবে না, এটা তো স্বাভাবিক। বলবি, গেছিলাম বৈদ্যনাথ ধাম, আপনার জন্য নিয়ে এসেছি। আর হাত জোর করে বলো, আমাকে আর কিছুদিন টাইম দিন, আমি হজম করব না, পালিয়েও যাব না, চলমান থাক। ওর মুখের সামনে বুক বাজিয়ে এগিয়ে চলো। তা না হলে তোমার কর্মদক্ষতা তো হারাবি। তুই
তার বাড়িতে বেগার খেটে আয় কয়দিন বলবি আপনার বাজার করে দিচ্ছি, এই কাজটা করে দিচ্ছি আপনাকে, যেহেতু আমি এখনই টাকাটা ফেরত দিতে পারছি না, আমি এক্সট্রা কাজ করে দিচ্ছি। তা না করে পালিয়ে বেড়ালে একে টাকা পাচ্ছে না বলে রেগে আছে, তাতে আরও রাখবে। এই ফর্মুলায় কাজ করলে কত লোক আমাকে এসে বলেছে, দাদা আমি ফেরত দিতে পেরেছি, সবথেকে বড় কথা আমাকে সময়ও দিয়েছে, আমার দেনা কত মকুবো করে দিয়েছে। আলটিমেটলি দিনের শেষে সেও মানুষ, বাঘ ভাল্লুক তো নয় যে মেরে খেয়ে নেবে, বা নেকেড়ে নয়। আর তুইও সেই ভেড়াটার বাচ্চা না যে তুই না তো তোর বাবা জল ঘোলা করেছে বলে ঝাঁপিয়ে পড়বে এইভাবে কোনোভাবে সহায়তা করতে। এগুলো তার হৃদয় বিগলিত হতে বাধ্য। আমরা তো সবাই একই প্রকৃতি, ঈশ্বর থেকে জাত, দয়াল বলি তাকে যেভাবেই হোক। সেই জন্য আমি বলি, ঠাকুরকে নিয়ে যদি এক কথায় বলতে হয় তাহলে আমি বলবো প্রেম। তুমি প্রেমের এম্বডিমেন্ট। আমি জানি না প্রেমটা কি, তোমাকে দেখে, তোমার শরীর দেখে বুঝি তুমি প্রেম। দয়াল সম্বন্ধে যদি বর্ণনা করতে হয় এক শব্দে তাহলে তুমি প্রেম। প্রেম বললে তো হয়ে গেল। একজন আমেরিকানকে জিজ্ঞাসা করছে, তুমি ওখানে গিয়ে কি দেখলে? বলে, আমি ওখানে গিয়ে একজন মানুষ দেখলাম যিনি আমার চেয়ে বেশি আমাকে ভালোবাসেন। যে মানুষের কাছে আমি গেলাম তিনি আমাকে আমার চেয়েও বেশি ভালোবাসেন। একটা আমেরিকান যে এরকম একটা জগতের না, সে বস্তুতান্ত্রিক জগতের মানুষ, সে বলছে আমি একটা মানুষের সাথে দেখা করে এলাম, আমার মনে হলো সে মানুষটা আমার থেকেও আমাকে বেশি ভালোবাসেন। তাহলে এটা কি? এটা প্রেমের গল্প না? এটাই সুভাষ মল্লিকদা আচার্য বলেছিলেন, তিনি সংকলন করেছেন। আমি আপনাদের সাথে তুলে ধরলাম। জয়গুরু, ভালো থাকেন, সুস্থ থাকেন।